আমার মা আমাকে ভালোবাসে, আমি আমার মাকে ভালোবাসি। সবাই সবাইকে ভালোবাসে, তবে সব চাইতে যে ভালোবাসে তিনি কে? তিনি কে? একটু সবাই জোরে বলি, তিনি কে? আল্লাহ। সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। তারপরে যেই ভালোবাসে তিনি হলেন আমার মা। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বাপ। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বোন। তারপরে যে ভালোবাসে সেই হলো আমার বিবি। তারপরে যে ভালোবাসে তিনি হলেন আমার ভাই। তারপরে যে ভালোবাসে তিনি হলেন আমার শাশুড়ি। এমনি করতে করতে আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত ভালোবাসাই জড়িত। এর নাম হলো ভালোবাসা। বড় দুঃখ লাগে রে, এই ভালোবাসা শব্দটি এমন এক নোংরা জায়গায় ব্যবহার করে। ওর নাম ভালোবাসা বলা যাবে না বন্ধু। ওকে খবরদার ভালোবাসা বলো না, ওটা ভালোবাসা নয় রে। কোনটা 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 ভালোবাসা বলতে মানা করছি? ওটা ভালোবাসা বলো না। কোনটা? ওইটা। এক রং নাম্বারে ফোন লেগে গেল, রুবেলের বোনের সঙ্গে সেন্টুর ভাইয়ের পরিচয় ঘটল। সকালে কথা বলে, সন্ধ্যায় কথা বলে, রাত্রে কথা বলে, রাত দুটোই বলে। এখানে দেখা হয়, ওখানে সাক্ষাৎ হয়। এই পার্কে সময় যায়, ওই হোটেলে সময় কাটে। এর নাম বলি ভালোবাসা নাকি? এটা ভালোবাসা নয় বন্ধু, এটা ভালোবাসা বলবেন না। একে ভালোবাসা বলা হয় না। এর নাম কি জানো গো? বলবো? এর নাম হলো লাইন মারা। একে ভালোবাসা বলা যায় না। একে খবরদার ভালোবাসা বলবেন না। কেন? ভালোবাসেন আমার আল্লাহ, ভালোবাসেন আমার মা, ভালোবাসেন আমার বাপ। এর নাম হলো ভালোবাসা। এ কেউ যদি কাউকে ভালোবাসে রে, সে কোনোদিন তাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কিন্তু রুবেলের বোন 2 বছর আমার সাথে কথা বলল, আরো 2 দিন পরে দেখি সেন্টুর শ্বশুরের সাথে চলছে। এর নাম ভালোবাসা হতে পারে না সোনা, এর নাম ভালোবাসা হতে পারে না বন্ধু। তবে আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, ওই যে কথাটি ব্যবহার করেছি, সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। মহান আল্লাহ তার বান্দা তার বান্দীদের এত ভালোবাসেন। বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, মাবুদের কসম করে বলি, স্রষ্টার কসম করে বলি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর যত মাখলুক রয়েছে, আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সর্বোত্ত উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর, অতি সুন্দরী করে মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। একবার বলে আলহামদুলিল্লাহ। তার কতই দয়া, তার কতই মায়া। তিনি তার পবিত্র কোরআনের ভিতরে সুন্দর করে বিশ্ববাসীকে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম
রহিম, আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। তার এতই দয়া গো, তার এতই মায়ার, এই বিশ্বের মাটিতে প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে। রাতে সকাল হয়ে গেলে রাতের সীমা শেষ, সন্ধ্যা লেগে গেলে দিনের সীমা শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে ভারতের সীমা শেষ, পড়ে যাবে বাংলাদেশ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রত্যেকটি জিনিসের সীমা রয়েছে, কিন্তু আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই দয়া, যেন তার কোনো সীমা নাই। নারে তাকবীর! ভাইজান বন্ধুরে, তার যদি এমনই দয়া না থাকতো, তার যদি এমনই মায়া না থাকতো, তবে সেই মহান স্রষ্টা এমন এক ছোট্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, একটু আপনারা আওয়াজটা বন্ধ করুন। আমাকে যখন বলার জন্য নিয়ে এসছেন আমি বলি, যদি আপনারা কিছু বলবো মনে করেন তবে আপনারা বলে শেষ করে নেন, তারপরে আমি বলি, নাকি কি ভাই? আপনাদেরকে আর কিছু বলার আছে বলবেন, আমি ততক্ষণ চুপচাপ থাকি। এরা থাকবে না, এরা বসে যাবে, একটুই বসে যাবে। তো ভাইজান, আমার ডান দিকে অনেকগুলো জায়গা রয়েছে। আমরা আল্লাহকে বলে বিশ্বাস করি, যাদের আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা আছে, তারা মাহফিল ছেড়ে যায়নি এবং যাবেও না। যাইবা হোক, ওই যে আমার ভাই রফিকুল ইসলামকে পাঠা হলো 10টায়, ওনাকে দেওয়া হলো 10:30, 10:32-এ। এবার 10:32-এ দেওয়ার পরেই হঠাৎ করে দেখি টিনের উপরে আওয়াজ হয়। কি ব্যাপার? পুরো রাস্তা চলে আসলাম, কোনো কুয়াশা পেলাম না। এমনই কি কুয়াশা পড়তে লাগলো যে এই আওয়াজ, কে যেন বলে যে হালকা একটু বৃষ্টি পড়ছে। আমি তাকিয়ে থাকলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ, এটা তো কেউ বলেনি, বলেছে তো তোমার নবী। এটা তো কেউ বলেনি, বলেছে তো আমার রাসূল। রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে। রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ভাইজান, আমি আল্লাহকে একটু বললাম, মাবুদ, বহু কষ্ট করে সেই হরিশ্চন্দ্রপুর থেকে খুব রিস্ক নিয়ে গাড়ি 100-র নিচে একবারও কাঁটা নামতে দিনি। কোনো কাজে একটু বাড়ি থেকে বের হতে লেট হয়ে যায়। যাইবা হোক, এত তাড়ার উপরে আসছি যে কি হরিশ্চন্দ্রপুরের পেট্রোল পাম্প খোলা, তবুও বলি চল ভাতিজা আর একটু টেনেলে সামনে যে নেওয়া যাবে। সামনে আসতে যে দেখছি ভাই একের পর এক সবই পাম্প বন্ধ। বোতুলবাড়ি থেকে 3.5 কিলোমিটার আগিয়ে গেলাম, ওই পাম্পটাও বন্ধ। দেখি যে কি 3 মামুর বাটা
খোলা তেল বেশি, বলছে আমরা রায়গঞ্জ থেকে নিয়ে এসছি। কি করব, লিটারে 12 টাকা করে এক্সট্রা দিয়ে ফাঁকা জায়গায় তেল ভরলাম। মানে পাম্পের এরিয়াতে ওরা বিক্রি করছে, মানে তেল তেল তো খুঁজবেন আপনি পাম্পে, তো ফাঁকা জায়গায় বেচলে তো ভাবে চুরি করা তেল, ওই জন্য ওরা একদম পাম্পের এরিয়াতেই বিক্রি করছে। তো যাই হোক ভাই, তাহলে আমি এত কষ্ট করে এত দ্রুত গতিতে এসে যদি মানুষও বড় আশা করে বসে আছে, আল্লাহ তুমি উভয়ের আশা নিরাশার করো না। যাই বা হোক, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। আমার এই ভাই, আমি গাড়ি নিয়ে আসছিলাম, কেন কাঁধে একটু লম্বা, কাঁধে চড়তে অসুবিধা হয়, আমারও ক্লান্ত হয়ে যায়, যে নিয়ে আসে তারও অসুবিধা হয়। যাই হোক, বলছে প্রচুর ভিড় বলে আমাকে গাড়ি আনতে দিল না। তো রুম থেকে বেরিয়ে দেখি তো আর কোনো বৃষ্টি নাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে রসুলের হাদিস সত্য, আরো বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আমার মতো আপনার মতো বেঈমান বানানো কথা বলে না, রসুল যাহা বলেন তাহাই সত্য, জোরে বলি আলহামদুলিল্লাহ। রসুল বলেছেন এমন এমন ব্যক্তির দোয়া কবুল হয়। বৃষ্টির আওয়াজ পেলাম, সাথে সাথে মাবুদকে বললাম রুম থেকে বের হই, কোনো আর বৃষ্টি নাই। যারা অল্প ইমান নিয়ে দুনিয়াতে চলে, ওরা কিন্তু বাড়ির দিকে টান দিয়ে দিয়েছে 2-3 ফোঁটাতে। তো ভাইজান, ধৈর্য ধরে বসে রাখো, ইনশাআল্লাহ। মাবুদের দরবারে বড় আশা করে বলি, যতক্ষণ এই জায়গাটাতে থাকবো আপনারাকে বৃষ্টি দিয়ে আল্লাহ কষ্ট দিবে না, অন্তর থেকে বলি ইনশাআল্লাহ। এখান থেকে একদম সুন্দর করে বের করে বলেন ইনশাআল্লাহ। কোনো অসুবিধা হয়েছে জি মামুর বেটারা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাহিল্লাযী নাস্তাফা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল-কুরআন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। ওগো মাতা, ওগো খালা, ওগো মাতা, ওগো খালা, ওগো আমারি বোন। ওগো মাতা, ওগো খালা,
ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে। এ দুনিয়াতে যত টাকা, এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে। তার চাইতে মূল্যবান এ নারী তারই কাছে। যতই 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং থাকে, এক এক জায়গায় এক এক ভাষা বলে। আসামের লোক বলে বস্তু, কি বলে? কি বলে? বস্তু মানে জিনিস। আর আমার দিকে বলে মাল, আর মালদার দিকে বলে জিনিসপত্র, আর আসামের দিকে বলে বস্তু। এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, এ তারও চাইতে মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই। কি হওয়া চাই ভাই? নেক হওয়া চাই, রুবেলের খালার মতো নয়। বলে রুবেলের খালা মানে বুঝতে পারলাম না। আমার গাঁও উত্তরপাড়ার রুবেলের খালার 4টা পার্টনার আছে। কখনকার মোটর সাইকেলে, কখনকার 4 চাকায়, কখন করিমের ঘে বাসতলায়, কখন রুবেলের ঘে লেচুতলায়। আর বিচার করতে করতে লাইফ শেষ। এরকম না, কিরকম? সলেহা নেক নারী, এমন নেক সলেহা নারী সুন্দরী তোমার বাড়িতে যদি থাকে, তবে তুমি এই পৃথিবীতেও সাকসেস, ওই জগতেও সাকসেস। এই কথাই আমার কবি বলছেন। কি বলছেন? এ দুনিয়াতে যত টাকা, এ দুনিয়াতে যত ধন এ পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই মেয়েটা নেক হওয়া চাই। ইহকাল পরকাল হবে সুখময়, ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী কারে কয়? নেক নারী কাকে বলে? আমার কবি দ্বিতীয় ছেদে বলছে, ওগো মাতা, ওগো খালা, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদেরই আর কথা শুনেন দিয়া মন। যে নারী পঞ্জিখানা, যে নারী পঞ্জিখানা নমাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। কার জন্য? কার জন্য? নারীর জন্য বললে ওই সেন্টুর খালায় তাও যুক্ত হয়ে যাবে। এখানে লিখতে হবে ওই নারীর জন্য। কোন নারী? সলেহা।
ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারে তাকবীর। এটা গরু দিয়ে আওয়াজ হলো না ভাইজি। এই যে মুলি সাহেবটাকে পুছ করো, কইছে মৌলানা খুব সুন্দর করে দেশি মাংস রান্না করেছে। আরে গরু নিয়ে এসো। কইছে পোল্ট্রি লয় দেশি। আরে গরু নিয়ে এসো। গরুর আলাদাই পাওয়ার আছে। একবার গরু দিয়ে জোরে বলি না দেখবে একটু কাদা গাছে। মাশাআল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কাঁচা ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায়, অশেষ দয়ায়, অশেষ মায়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা 15 সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনতেছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি পবিত্র আল কোরআনের দুটো সূরা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের বুঝার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে আগে চিনহার পরিচয়টা হয়ে যায়। আমি আপনাদেরকে মামুর বাটা, খালুর বাটারা জানো না রে, মামুর বাটা কে হলো? মামাই তো ভাই। খালুর বাটা কে এলো? খালাই তো ভাই। তা আমি আপনাদেরকে ভাই, আপনারা আমার কে ভাই। তবে আমি আপনাদের ভাই, আপনারা